নমস্কার, আমি সব্যসাচী। আজ আপনাদের শোনাবো এক রহস্যময় নীল শহরের গল্প। যোধপুর এক এমন শহর যেখানে বাড়িগুলো যেন নীল রঙের ঢেউয়ে ভেসে গেছে। কিন্তু প্রশ্ন হলো, কেন নীল? এর পিছনে আছে একাধিক আকর্ষণীয় কারণ। প্রথম কারণ, ব্রাহ্মণদের ঐতিহ্য। প্রাচীনকালে ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষরা তাদের বাড়ি নীল রঙে রাঙাতেন, যাতে তাদের সহজে আলাদা করা যায়। সময়ের সঙ্গে এই রীতি ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। দ্বিতীয় কারণ, মরুর গরম থেকে রক্ষা। রাজস্থানের প্রচন্ড গরম, কিন্তু নীল রঙের এক বিশেষ গুণ আছে, এটি সূর্যের আলোকে প্রতিফলন করে আর ঘর শীতল রাখে। মরুভূমির উত্তাপ থেকে বাঁচতে এটাই ছিল এক দুর্দান্ত উপায়। তৃতীয় কারণ, কীট পতঙ্গের ভয় নেই। নীল রং তৈরি হতো চুনা আর কপার সালফেট দিয়ে, যা ঘরকে উই পোকা ও অন্যান্য কীট পতঙ্গের আতঙ্ক থেকে রক্ষা করত। তাই শুধু সৌন্দর্যের জন্য নয়, ছিল ব্যবহারিক কারণ। চতুর্থ কারণ, আধ্যাত্মিকতা ও বিশ্বাস। নীল রং শিবের সঙ্গে সম্পর্কিত। হিন্দু বিশ্বাসে এটি শান্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। তাই অনেকেই মনে করেন এই রং চোখের আরাম নয়, মনের প্রশান্তিও এনে দেয়। পঞ্চম কারণ, পর্যটনের আকর্ষণ। আর যোধপুরে এই নীল রঙের ঘরগুলোই পর্যটনদের জন্য বিশেষ আকর্ষণের জায়গা। সময়ের সঙ্গে এই শহর রং হারায়নি, বরং তার ঐতিহ্য ধরে রেখেছে। কোথায় দেখতে পাবেন এই নীল সমুদ্র? যদি কখনো যান, তবে মোহরানগড় ফোর্টের উপরে দাঁড়িয়ে দেখবেন গোটা শহর যেন নীল রঙে ঢেকে গেছে। এক অসাধারণ দৃশ্য। এই রহস্যময় মোহনীয় সৌন্দর্যের জন্যই যোধপুর আজও পরিচিত ব্লু সিটি নামে। শুধু একটি শহর নয়, এটি এক ইতিহাস, এক সংস্কৃতি, এক গল্প, যা প্রতিটি নীল দেয়ালে লেখা।